আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে 2 ইউনিটের বাড়ির ডিজাইন নিয়ে। তো এটা আপনি অল্প জায়গার ভিতরে করতে পারবেন, এমন একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হইলাম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে প্রত্যেককেই আমরা জানাই অভিনন্দন, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমরা আরসিসি ডিজাইন নিয়ে এতটুকু আগাইতে পারছি। আরো সাপোর্ট করবেন প্রিয় দর্শক। যাই হোক, এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি সেই ভিডিওর প্রসেসগুলো আপনাদের দেখাবো। 2 ইউনিট বাড়ির যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আপনাদের এখন একটু দেখাবো। ডিজাইনটা কেমন? ডিজাইনটা হলো গ্রাম অঞ্চলের জন্যই, যেহেতু এই ডিজাইনটা হলো একদম কমন ডিজাইন। এটা আপনার গ্রামে একদম সচরাচর সব জায়গায় পাবেন। বেশি কোনো কঠিন ডিজাইন দেওয়া হয় না এখানে। এটা হলো বাড়ির ফ্রন্ট সাইড। তো এই ফ্রন্ট সাইডে আপনার যেমন এখান দিয়ে হলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে ঢোকার পর আপনার এই যে দেখেন এপাশে একটি দরজা, এপাশে একটি দরজা। তার মানে হলো আপনার সিঁড়ির চৌকির ভিতরে যাওয়ার পরে কিন্তু মাঝখানে একটি পার্টিশন আছে। পার্টিশন থেকে হলো আপনার ইউনিট ভাগ হয়ে গেছে। আর এখান থেকে দরজা হয়ে ভিতরে প্রবেশ করতে হবে, আর এখান থেকে একটা দরজা হয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে আমি যদি আপনাদের এক সাইটের যেমন ডিটেলস গুলো যদি আপনাদের বুঝায় বলি এটা এত ফিট, তাহলে কিন্তু দোনো সাইডেরটাই বোঝানো হয়ে যাবে। তো সেম মাপের কিন্তু ওই পাশেরটা। প্রথমে আমরা সিঁড়িটা পাবো 7 ফিট বাই 15 ফিট, যেহেতু 3.5 ফিট করে সিঁড়িটা, 7 ফিট আর লম্বা আছে 15 ফিট সিঁড়িটা। তারপরে ঢোকার পরে একটি পাবো ডাইনিং। আমি এটা ডাইন সাইডের যে বেড ডাইনিং ডাইন সাইডের যে ইউনিটটা সেই ইউনিটে প্রবেশ করলাম। তো একটি ডাইনিং পাবো 7 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। তারপরে এখান থেকে আপনার একটি রুমে প্রবেশ করব। এই রুমে প্রবেশ করব হলো সামনের যেই ফ্রন্ট সাইডের একটা বেডরুম আছে সেই বেডরুমে প্রবেশ করব। রুম আছে 11 ফিট বাই 13 ফিট। সাথে কিন্তু আপনার এই পাশে একটি ব্যালকনি আছে 10 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। তারপরে এই ডাইনিং এর এদিক দিয়ে কিন্তু আপনার একটি কিচেন আছে 7 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট। পিছনের ব্যাক সাইডের যে বেডরুমটা সেই বেডরুমটা একটু ছোট হবে, 11 ফিট বাই 10 ফিট। তারপরে আর এই বেডরুমের সাথে যেন একটি অ্যাটাচ টয়লেট আছে সেটা আপনাদের দেখাইনি। এই দেখেন এখানে একটি অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটি হলো আপনার এই রুম থেকে ব্যবহার করতে পারবেন, যেহেতু এই রুমে ব্যালকনি আছে। অবশ্যই এই রুমেও কিন্তু ব্যালকনি আছে দেখেন। তারপর আপনার কি করতে হবে, এই যে এখানে একটি কমন টয়লেট আছে। কমন টয়লেটটা হলো একটা ইউনিটের সবার জন্য। তারপরে দেখেন এই যে এখানে একটি মেহমান আসলে যেন সোফার ভিতরে বসতে পারে সেই জন্য একটি সোফার রুম বানানো হয়েছে, সেটা আপনি লিভিং রুম বলতে পারেন। এখানে আপনার 6 জন মানুষ বসতে পারবো সে অনুযায়ী কিন্তু সিট করা হয়েছে। সেটা আছে 7 ফিট বা 11 ফিট। আর ওই পাশের যেই সাইডটা আছে সেই সাইডটা কিন্তু এরকমই মাপের। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দিবেন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হলো আমাদের একটি ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি আপনারা লাইক না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে খুব কষ্ট হয়। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।